ভারতীয় মহিলা দল যে বিশ্বকাপ জিতলো এর পেছনে রয়েছে একটা মানুষের নিঃস্বার্থ পরিশ্রম। 1998 সালে যখন 15 বছরের দুজন ছেলে মিলে 664 রানের একটি রেকর্ড পার্টনারশিপ করেছিল। হ্যাঁ, সচিন তেন্ডুলকর আর বিনোদ কাম্বলি। ওই দুজন ছেলের খেলা এতই ভালো ছিল যে কিছুদিনের মধ্যেই তারা ভারতের হয়ে খেলতে শুরু করে। কিন্তু এদের পেছনে ছিল আরো একটি ছেলে। সে দুদিন ধরে প্যাড পরে অপেক্ষা করছিল তার ব্যাটিং এর জন্য, কিন্তু তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। ভাগ্যের কাছে হেরে যাওয়া এই মানুষটি রঞ্জি ট্রফির ডেবিউ ম্যাচে 260 রান করেছিলেন, যেটা একটা রেকর্ড। তাও তিনি ভারতীয় দলে সুযোগ পাননি। এরপরে ভারতের আন্ডার 19 দলের সহ অধিনায়ক হয়েছেন। ইন্ডিয়া এ দলে সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে খেলেছেন। সবাই তখন বলেছিল তিনি পরবর্তী সচিন তেন্ডুলকর হবেন। কিন্তু যখন ভারতীয় দলে সিলেকশন হলো তখন সৌরভ গাঙ্গুলি সুযোগ পেলেন, রাহুল দ্রাবিড় সুযোগ পেলেন, কিন্তু তিনি সুযোগ পেলেন না। 21 বছর ধরে তিনি ঘরোয়া ক্রিকেটে রাজত্ব করেছেন। মুম্বাইয়ের হয়ে রঞ্জি জিতেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ 11,167 রান করেছেন, 30টি সেঞ্চুরি করেছেন, কিন্তু তাও তিনি জাতীয় দলে কখনো সুযোগ পাননি। কিন্তু আজকে 37 বছর পর তিনি এমন একটা ইতিহাস সৃষ্টি করেছেন যেটা কেউ কল্পনাও করতে পারেনি। এই দুর্ভাগ্য মানুষটি ছিল ভারতীয় মহিলা দলের হেড কোচ। ধন্যবাদ মিস্টার আমল মজুমদার। আপনি ভারতীয় দলে খেলার সুযোগ পাননি ঠিকই, কিন্তু ভারতীয় দলের হেড কোচ হয়ে আমাদের মেয়েদের মাধ্যমে দেশকে একটা বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েছেন। আমাদের মহিলারা 2025 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, এটা হয়তো সবার মনে থাকবে, কিন্তু তোমরা এই মানুষটাকে কখনো ভুলো না।